ব্যাপার ভাই, এসব কি হচ্ছে? এই নতুন স্টক এলো ভিডিও, ওইসব ছাড়ো, লোকের কাছে আমাকে কেন কৈফিয়ত দিতে হচ্ছে বলো তো? যে ভাইয়ের দোকানে শুধু দামি দামি ব্লাউজ, ব্রাইডাল ব্লাউজ। আমার দোকানে এই ব্লাউজই পাওয়া যায়, কারণ আমি এগুলোই রাখি। আমার দোকানে যারা আসতে চাই তারা এটাই জানে যে রিমা ফ্যাশনে গেলে আমরা বিয়ের জন্য ব্রাইডাল ব্লাউজ পাবো। অনেক দূর দূর থেকে অনেকে আসে, সব কাস্টমাইজেশনের জন্য, নতুন করে বলার কিছু। হ্যাঁ সেটা তো ঠিক আছে, বাট তুমি তো কম দামে ব্লাউজও রাখছো, তো সেটা কেন তুমি ভিডিওতে বলছো না? আমি আমার ইচ্ছাই করে না, মানে আমার ইচ্ছাই করে না আমি এইরকম কালেকশন দেখাই। যারা স্টোরে ভিজিট করে তারা কয়েকজন বলে বা তারা দেখে নেয় নিজেদের মতো করে। মানে আমার কাছে 250 টাকা থেকে স্টার্ট ব্লাউজ, আমি এই জিনিসটা বলে দিচ্ছি, 250 টাকা থেকে। বাট আমি কোনোদিনও সেগুলোর ভিডিও করি না, আর ফিউচারেও কোনোদিনও করবো না। সেটা আমি জানি, বা শপে যারা আসে তারা জানে, বাট যারা ভিডিও দেখে তারা তো জানে না। দরকার নেই, যাদের জানার ইচ্ছা হয় তারা ঠিক জেনেই নেবে, তারা তো জানে না। আমি তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, আমার ভাইয়ের দোকানে যে ব্রাইডাল ব্লাউজ আছে অবশ্যই আছে। ব্রাইডাল ব্লাউজের কোয়ালিটি যেরকম সেই হিসেবে তো প্রাইসটা হবেই, সেটা বড় কথা না। এখানে 2000 টাকারও ব্লাউজ আছে, 1700 টাকার ব্লাউজ আছে, 3000 টাকারও ব্লাউজ আছে, কিন্তু সেটা বড় কথা না। ভাইয়ের দোকানে কিন্তু কমের মধ্যে, মানে 250 টাকা থেকে কিন্তু তোমরা ব্লাউজ স্টার্ট আছে, তোমরা পেয়ে যাবে। ধরো 250 টাকার ব্লাউজ কোনগুলো জানো? এই ব্যাগে আছে, ওই যে ওগুলো আছে দেখো, ওগুলো 360 স্লিভলেস গুলো। আচ্ছা, এখানে অনেক রকম কোয়ালিটির আছে, 250 টাকা থেকে স্টার্ট, 500 টাকার মধ্যে আছে। প্রাইস যেমন হবে কোয়ালিটি তেমন হবে। হ্যাঁ, তো তোমরা যারা মনে করছো যে ব্রাইডাল নেবে না, তারা এরকম নর্মাল নেবে, তাই না? আর যারা ব্রাইডাল নিতে চাইছো নেবে, আর যাদের মনে হচ্ছে দাম বেশি তারা অন্য জায়গা থেকে নেবে, কোনো অসুবিধা নেই, তাই তো? আমি তোমাকে একটা কথা বলি, শোনো, যারা আমাদের শপে আসে, হ্যাঁ, যাদের নেওয়ার, যারা ব্রাইডাল সম্পর্কে বোঝে, তারা একটা প্রশ্ন করে না, একটা প্রশ্ন। আর আমি তো এতটা গাধা না, আমি এই যে এত স্টক কেন তুলবে যদি বিক্রি না হয়? ও তো সব সেল হয় তো অনলাইনে, সেটা আমি বুঝে উঠতে পারি না। তোমাকে একজন মেসেজ করেছে, তার মেসেজে আমি আবার কমেন্ট করেছি, সে আবার কমেন্ট করেছে। আরো বেশি বেশি করে সকালে কমেন্ট করো, হ্যাঁ, যাতে রিচটা বেড়ে যায়। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আর আরো বড় মানে বিজনেসম্যান হও, আরো এগিয়ে যাও, আমি এটাই চাইবো। ভাবি, হ্যাঁ, মানে আমার ব্যবসা, আমার সবকিছু, আমার থেকে টেনশন লোকের মাথা ব্যথা বেশি। আমার কথা হচ্ছে, তোমাদের পছন্দ হলে তোমরা নেবে, না পছন্দ হলে নিও না। সেটাই তো। তুই কিছু বল। কি বলবো, এখানে বড় বড় দিদি দাদা রয়েছে, ওরা যা বলছে সেটাই আমার কাছে। তো বন্ধুরা, আমি কি চাই শোনো, আমি চাই প্রত্যেকের কাছে এরকম একটা ইমেজ তৈরি হোক যে রিমা ফ্যাশন শুধুমাত্র ব্রাইডাল কালেকশনের জন্যই, ব্যাস। একদম। আর অনলাইনে তো ভাইয়ের প্রচুর প্রচুর ব্লাউজ যায়, তোমরা তো জানোই, বা জানো না আমি তাদেরকে বলে দিচ্ছি। তার সাথে কিন্তু নর্মাল ব্লাউজও ভাই রাখে। এই মাসে আমার কত বিল হয়েছে জানো? হ্যাঁ, মানে কুরিয়ারে। কত? হ্যাঁ বলো কত? আমি কি করে জানবো? তোমার কি মনে কত টাকা হতে পারে আন্দাজ? 1 লাখ। কুরিয়ার সার্ভিসে কত? 1 লাখ মানে তুমি বুঝতে পারছো? আমি জানি না ভাই, আমার অত নলেজ নেই, অতটা নলেজ নেই। তুমি 70 টাকা করে ধরো। আচ্ছা, পার পার্সেলে 70 করে দাও। আচ্ছা। আর শাড়ি হলে বেশি লাগে, বাট আমি গড়ে 70 ধরলাম। আচ্ছা, 70 করে ধরলে তোমার কত মনে হয় যে কত বিল হতে পারে? এই ব্যাপারে আমি বলতে পারবো না, তুমি বলে দাও। 10টা ব্লাউজের মানে 10টা পার্সেলের শিপিং কত হয়? 700 টাকা। 700 টাকা। তাহলে 100 ব্লাউজের শিপিং কত হবে? 7000। তাহলে 1000 ব্লাউজের শিপিং কত হবে? 70000। আমার 83,000 টাকা বিল হয়েছে। বাহ বাহ, গুড গুড গুড, আরো এগিয়ে যাও, এটুকুনি বলবো। তো এগুলো কাউকে এক্সপ্লেন এগুলো করে লাভ নেই। সেটাই তো। তোমরা আসো, যারা আসোনি। কেন কেন তুমি আমার হয়ে এই যে বলেছো, দাও হাতটা দাও। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে দিই। তুমি আমার হয়ে এইরকম সবার সাথে ঝগড়া করতে, এই হচ্ছে আমার দিদি। তো ঝগড়া করবো না, ভাইকে বলবো, 100 বার বলবো, কেন বলবো না? ফালতু যারা বোঝে তারা বলে, সেটাই তো। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভাইয়ের দোকানে এখনো আসোনি, তাড়াতাড়ি আসো। তোমাদের যে সবসময় দামি ব্লাউজ নিতে হবে কে বলেছে? 250 টাকা থেকে ব্লাউজ স্টার্ট, তোমরা এসে নিয়ে যাও, তোমাদের যেরকম ভালো লাগে। তোমাদের দামি ব্লাউজ ভালো লাগে, কম দামি ভালো লাগে, কম দামি নিয়ে যাও। যাদের মনে হবে ব্রাইডাল লাগবে, ব্রাইডাল নিয়ে যাবে। আগের দিন না আমার ভিডিওতে একটা কমেন্ট করলাম, একটা দিদিভাই কমেন্ট করেছে যে যারা এরকম কমেন্ট করছো তারা কি মানে গাধা নাকি? তোমাদের কি জোর করে কি মানে দোকানের মধ্যে টেনে নিয়ে আসছে না কি হচ্ছে? সেটাই তো, তোমাদের ইচ্ছা হচ্ছে না? তোদের কিউরিওসিটি কতটা, লোকের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে, আমি দেখি। মজা লাগে তুমি এগুলো আমার তোমাকে তো কমেন্ট করে, আমিও তো ভিডিও করি, বাট আমাকে কি কমেন্ট করে না? দিদির দোকানে কেমন সবকিছু চলছে তো ঠিকঠাক? হ্যাঁ, আমার ঠিকঠাক চলে যাচ্ছে। এখন তো বিয়ে সিজন এসে গেছে। হ্যাঁ, কিছুদিন পর এবার দিদির দোকানে বেচে কিনা স্টার্ট। কদিন একটু ডাউন গেছে, আবার উঠে গেছে, কোনো চাপ নেই। এটা করো তুমিও, সরি তোমার তো হয়ে গেছে, আমাদেরকে তাহলে বিয়েটা করো, এটা করো না। চলো টাটা, ভাই ভালো থেকো। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, সবাই সুস্থ থেকো, তাড়াতাড়ি ভাইয়ের দোকানে ভিজিট করো, রিমা ফ্যাশনে। চলো টাটা, বাই। কি রোগা রে তুই বুনু, একটু খাওয়া দাওয়া কর ঠিক মতো। কি করবো, এত খাচ্ছি তাও মোটা হচ্ছি না। তুই মোটা হচ্ছিস না, আর আমি দিন দিন মোটো হয়ে যাচ্ছি। এক সপ্তাহ থাকতে হবে, বুঝলে? তোমার ছোঁয়া লেগে যদি আমি মোটা হই। না না বলিস না, আমার থাইরয়েডে মোটা, আমি এমনি এমনি মোটা নাকি? আমি জানতাম যে তুমি এমনি মোটা, ওই জন্য বললাম, আমি জানতাম না। এই দেখ আমার এই পোর্শনটা আর মুখের পোর্শনটা, মুখটা দেখেছিস? মুখটা ফুলে যাচ্ছে। ওরকমই ভালো লাগে। ভালো লাগে, রোগাই ভালো, কে বলেছে?
তুমি এই তো আফসোসটা বলবে। থাকে যে মোটা সে বলবে আমি রোগা হবো, এইটা একদম ঠিক। রোগা সে বলবে মোটা হবো। আমিও একদিন মোটা হবো, সেদিন দেখো। হুম, বিয়ে হলেই মোটা হয়ে যাবি, চিন্তা নেই। ছেলেদেরও স্যার ছেলেদের বুড়ি বাড়ে বিয়ের পরে। আর চুল ওঠে, পাতলা হয়ে যায় টেনশনে। হুম, দেখো। কবে যাবি আমাদের বাড়িতে? তুমি চলো, তোমাদের বাড়িতে আমি এই দিন ঘুরে আসলাম, তোমার মেয়ের বার্থডের দিন। যাবো যাবো, তোর ছাড়তে আমার খুব পছন্দ। ঠিক আছে চলো, তাহলে কবে যাবো বলো। যাবো যাবো, খুব শিগগিরই যাবো। তো দেখো আমার ভাইয়ের দোকানে চলে এসছে একটা দিদি ভাই আর একটা দাদা ভাই। তোমরা কোথা থেকে এসছো সেটা বলো। রানাঘাট থেকে। রানাঘাট থেকে এসছে, আর বিয়ে আর রিসেপশন দুটোরই ব্লাউজ নিয়েছে, দেখিয়ে দাও। বিয়ের জন্য নিয়েছে এই যে, বিয়ের না, বিয়ের জন্য নিয়েছে এটা, এইটা নিয়েছে বিয়ের জন্য, আর রিসেপশনের জন্য এটা নিয়েছে। এই যে প্যাকিং করা দেখতে পাচ্ছ। তো তোমাদের কেমন লাগলো আমার ভাইয়ের দোকান থেকে শপিং করে? ভালো। তো আবার আসবে তো? কাস্টমারদের বলো সবাইকে আসতে। সবাই তাহলে চলে আসো আমার দোকানে, আমরাও ভিডিও দেখে এসেছি। ক্যামেরাটা বন্ধ করো, তারপর আমি একটা কথা বলবো। না 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 দাদা, তুমি সবাইকে আসতে বলবে তো? আমি আর কি বলবো, আমি কি আর মেয়ে নাকি? আমি যখনই তো কি হয়েছে, ছেলেরা কি আসতে বলতে পারে না? একটা জিনিস বুঝতে পারলে তো, হ্যাঁ। কোনোদিন ভিডিও করি না। না, আমি আসলে আমি যতবারই আসি কিন্তু তোমার দোকানে আমি দেখি কেউ না কেউ থাকে, বাট তুমি ভিডিও করো না। ভাইয়ের দোকানে ফার্স্ট টাইম তো কেমন লাগলো শপিং করে? আবার আসবে তো নেক্সট টাইম? কাকিমা আসবে তো? এসো আবার, দেখে পছন্দ। সবসময় যে ব্রাইডাল ব্লাউজ নিতে হবে এরকম তো কোনো কথা নেই। আমরা তো মধ্যবিত্ত, আমরা তো নর্মাল নিতে পারি, তাই তো? কালেকশন খুব ভালো। হ্যাঁ, অনেকই সুন্দর সুন্দর কালেকশন আছে, যাদের লাগবে এসে তাদের করে নিয়ে যাও। একটা দরকারি ভাইয়ের দোকানে গিয়েছিলাম, তো গিয়ে দেখি অনেক ভিড়, প্রতিদিনই বলতে গেলে থাকে। ভাইফোঁটার দিন ওরকম 2 ঘন্টা দাঁড় করে গেছিলো, আজকেও 1.5 ঘন্টা দাঁড় করে রেখেছে। ভাই বলছে তুমি আমার দোকানের লক্ষ্মী। তো আমি যাই বা না যাই, ভাইয়ের দোকানে ভিড় থাকে। তোমরা আসো, ভিজিট করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলো না। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। চলো টাটা, ভাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।